হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা যথাক্রমে ন্যাশনাল স্পোর্টসের উপরে সমস্ত লাস্ট 1 ইয়ারে যতগুলো যা কিছু সম্পন্ন হয়েছে তার উপরে একটা 1 ইয়ার কম্পাইলেশন বলতে পারো। 1 ইয়ার কম্পাইলেশন অন স্পোর্টসের উপরে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্পোর্টসের উপরেই হবে। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল, যাবতীয় যা স্পোর্টসের উপরে 1 ইয়ার কম্পাইলেশন করব আমরা। একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু দেখবো এবং খুবই তাড়াতাড়ি দেখবো। এটাই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট ভিডিও হতে চলেছে, যেহেতু কাল তোমাদের এক্সাম। সুতরাং এক্সামের আগে জাস্ট একবার কুইক রিভিশনের জন্য এর ডিটেলস পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে মোটামুটি আমরা যে কটা ভিডিও করলাম, তোমরা কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো যদি ঠিকঠাক মন দিয়ে দেখো, আশা করি জিকেতে তোমরা ম্যাক্সিমাম স্কোরটা অ্যাটেম্প করতে পারবে। তো চলো ভিডিওটা কমপ্লিট করি, মানে কন্টিনিউ করা যাক। তো লেট স্টার্ট। প্রথমে চলে আসছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড 2023-এ কতজন পেয়েছিলেন? দুজন পেয়েছেন, একজন ওই চিরক চন্দ্রশেখর রেড্ডি এবং স্বস্তিক রাজ। এটা আগে ছিল কি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ছিল, যেটাকে নাম পরিবর্তন করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা ব্যাডমিন্টনেই পেয়েছে দুজন। ঠিক আছে, যদি বলে এরকম আসতেই পারে যে চন্দ্রশেখর শেট্টি মানে চিরাগ শেট্টি আর স্বস্তিক সাইরাজ পেয়েছে। অর্জুন অ্যাওয়ার্ড কতজন পেয়েছে? অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন 26 জন। তার মধ্যে যে ঠিক ক্রিকেটার হিসেবে পেয়েছেন মোহাম্মদ শামি। অ্যাথলিটস হিসাবে পেয়েছেন যথাক্রমে যে এম শ্রীশঙ্কর, যে লং জাম্পে। পারুল চৌধুরী অ্যাথলিটসেও পেয়েছে। আর বৈশালী চেজে পেয়েছে। কবাডিতে পেয়েছে সুশীলা চানু। পবন কুমার কবাডিতে পেয়েছে। খোখো খেলাতে পেয়েছে নাজরিন। লন বলসে পেয়েছে পিঙ্কি। শুটিংয়ে পেয়েছে দুজন, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং ঈশা সিং। আর হরিন্দর পাল সিং সান্ধু পেয়েছে স্কোয়াসে। উশু খেলাতে পেয়েছেন একজন, সেটা হলো যে রশিবানু দেবী। এটা ইম্পর্টেন্ট, উশু খেলাতে পেয়েছে প্রথম। এবং হর্স রাইডিংয়ে একজন পেয়েছে, যেটা হলো অনুষ আগরওয়াল, এটা প্রথম পেয়েছে। আর গল্ফে দীক্ষা ডাগার। ইকুইস্ট্রিয়ান ড্রেসেজে পেয়েছে দিব্যকীর্তি সিং। তার এখান থেকে যেগুলো স্টার মার্কস দেওয়াগুলো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন এই বলা হচ্ছে যে হর্স রাইডিং এটা দিয়ে এটা, তারপরে ব্লাইন্ড ক্রিকেট অজয় কুমার রেড্ডি, প্যারা আর্চারিতে শীতল দেবী, রেসলিং উশু, স্কোয়াশ, শুটিং, লন বল, হকি আর ক্রিকেট একজনই পেয়েছে। এরপরে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন 5 জন। এটা অ্যাকচুয়ালি রেগুলার ক্যাটাগরিতে। রেসলিং একজন পেয়েছেন ললিত কুমার। আরবি রমেশ পেয়েছেন চেজে। মহাবীর প্রসাদ সাইনি পেয়েছেন প্যারা অ্যাথলিটস এবং শিবেন্দ্র সিং পেয়েছেন হকি এবং গণেশ প্রভাকর পেয়েছেন মালখাম যেটা খেলা হয় মহারাষ্ট্রে, মালখাম সেই খেলাতে পেয়েছেন। আর দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2023 লাইফ টাইম ক্যাটাগরিতে পেয়েছেন 3 জন, এখান থেকে 3 জন। আর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড 3 জন পেয়েছেন, মঞ্জুষা কানওয়ার, বিনীত কুমার শর্মা আর কবিতা সাবরাজ। আর মৌলানা আবুল কালাম আজাদ মাকা অ্যাওয়ার্ড গুরু নানক দেব ইউনিভার্সিটি অমৃতসর, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব আর কুরুক্ষেত্র ইউনিভার্সিটি কুরুক্ষেত্র। ন্যাশনাল স্পোর্টস প্রমোশন অ্যাওয়ার্ড পেয়েছেন দুজন, দুটি সংস্থা পেয়েছে, জৈন ডিমড ইউনিভার্সিটি বেঙ্গালুরু আর ওড়িশা মাইনিং কর্পোরেশন। ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার হয়েছে রিসেন্ট গ্র্যান্ডমাস্টার হয়েছে পি স্যাম নিখিল। 85th গ্র্যান্ডমাস্টার হয়েছে। 84th হয়েছিল বৈশালী রমেশ বাবু চেন্নাইতে, 84th। আর 83rd হয়েছিল আদিত্য সামন্ত মহারাষ্ট্র, 83rd। তো এই 3টে মনে রাখলেই হবে মোটামুটি, আশা করি, কারণ সব মনে রাখা তো সম্ভব নয়। তো তারপর চলে আসছে ন্যাশনাল স্পোর্টস প্রাইজের অ্যাওয়ার্ডের মানিগুলো। প্রথমত রাজীব গান্ধী খেলরত্ন, যেটাকে বলা হয় যে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, সেটার 25 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। অর্জুন অ্যাওয়ার্ডে দেওয়া হয় 15 লাখ টাকা পুরস্কার। দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে দেওয়া হয় লাইফ টাইম ক্যাটাগরিতে 15 লাখ টাকা। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড রেগুলার ক্যাটাগরিতে 10 লাখ টাকা। আর ধ্যানচাঁদ এমনি নর্মাল অ্যাওয়ার্ডে দেওয়া হয় 10 লাখ টাকা। হয়ে গেল এখান থেকে আমরা অ্যাওয়ার্ডের টাকা মানে অ্যামাউন্টগুলো জানলাম। এরপরে চলে আসি স্পোর্টস প্যানোরামা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসবে। সেটা হলো প্যারিস অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমস আর ন্যাশনাল গেমস। প্রথমে চলে আসি প্যারিস অলিম্পিক কোথায় সম্পন্ন হলো? ফ্রান্সের প্যারিসে হলো। ম্যাসকট কী ছিল? ম্যাসকট ছিল পিগিয়ান ক্যাপ, এবং এর থিম ছিল লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। এটা ইম্পর্টেন্ট।
প্যারিস অলিম্পিকের থিম। টোটাল স্পোর্টস ইভেন্ট হয়েছিল 32টা এবং 329খানা, মানে টোটাল স্পোর্টস ছিল 32টা, ইভেন্ট হয়েছিল 329টা, টোটাল কান্ট্রি ছিল 206টা। মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে 32খানা স্পোর্টস ছিল, ইভেন্ট ছিল 329টা, ইন্ডিয়ান অ্যাথলেটের সংখ্যা ছিল 117 পার্টিসিপেট, 69খানা ইভেন্টসে অ্যাড করেছিল। ইভেন্টস এখানে টোটাল ইভেন্টস কত? 329, তার মধ্যে অনলি 69টা ইভেন্টসে অ্যাড করেছে ইন 16 স্পোর্টস। 4টে নতুন স্পোর্টস অ্যাড হয়েছে, সেগুলো কি কি? ব্রেকিং, স্পোর্টস ক্লাইম্বিং, স্কেট বোটিং এবং সার্ফিং। ব্রেকিং, স্পোর্ট ক্লাইম্বিং, স্কেট বোটিং এবং সার্ফিং। চিফ দ্য মিশন অফ দ্য ইন্ডিয়া ছিল গগন নারাং, চিফ দ্য মিশন। মেন স্পন্সর অফ দ্য ইন্ডিয়ান অলিম্পিক টিম ছিল আদানি গ্রুপ, আদানি গ্রুপ ছিল মেন স্পন্সর। ইয়ংগেস্ট ইন্ডিয়ান রেফারি ছিলেন কবিলান শাই অশোক। অলিম্পিক অর্ডার কনফার্ট বাই আইওসি কে হয়েছিলেন? অভিনব বিন্দ্রা। ওল্ডেস্ট ইন্ডিয়ান অ্যাথলিট ছিলেন রোহন বোপান্না টেনিসে। আর ইয়ংগেস্ট ইন্ডিয়ান অ্যাথলিট ছিলেন ধিন্দি দেশিঙ্গু, তিনি ছিলেন সুইমারে। ধিন্দি দেশিঙ্গু ছিল ইয়ংগেস্ট। ফ্ল্যাগ বিয়ারার ওপেনিং সিরেমনিতে ফ্ল্যাগ বিয়ারার ছিল কে? বলা হয় পিভি সিন্ধু এবং শরৎ কমল। শরৎ কমল খেলে টেবিল টেনিস, পিভি সিন্ধু ব্যাডমিন্টন। ফ্ল্যাগ বিয়ারার ক্লোজিং সিরেমনিতে ছিল মানু ভাকার শুটিং আর পিয়ার সিজেস হকির গোলকিপার। মোস্ট মেডেল পেয়েছে ফ্রান্সের লিওন মার্চেন্ট সুইমার, 4টে গোল্ড 1টা ব্রোঞ্জ। ফার্স্ট মেডেল ফর ইন্ডিয়ার পেয়েছে মানু ভাকার হরিয়ানা, ব্রোঞ্জ মেডেল শুটার ইন শুটিং। বিনেশ ফোগত ওয়াজ ডিসকোয়ালিফাইড ইন হুইচ ইভেন্ট? বিনেশ ফোগত 50 কেজি রেসলিং ইভেন্টে 100 গ্রামের জন্য 100 গ্রাম ওভারওয়েটে ডিসকোয়ালিফাই হয়। অ্যানাউন্সমেন্ট রিটায়ারমেন্ট আফটার প্যারিস অলিম্পিক, রোহন বোপান্না টেনিসে এবং পিয়ার সিজেস হকি। এরা দুজন মোটামুটি অ্যানাউন্সমেন্ট করেছে, রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে। তাহলে মেডেল উইনিং কী কী? নীরজ চোপড়া জ্যাভলিংয়ে সিলভার মেডেল পেয়েছে। কত মিটার ছুড়েছিল? 89.45 মিটার। মানু ভাকার 10 মিটার এয়ার পিস্টলে ব্রোঞ্জ। মানু ভাকার অ্যান্ড সরবজিৎ সিং 10 মিটার এয়ার পিস্টল মিক্সড ব্রোঞ্জ। স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ মেন্স 50 মিটার রাইফেল থার্ড পজিশন। মেন্স হকি ব্রোঞ্জ, ডিফারিং স্পেনকে হারিয়েছে এবং ক্যাপ্টেন হরমনপ্রীত, যার নাম সর্দার। তো আরমান সেহরাত ব্রোঞ্জ পেয়েছে রেসলিংয়ে, ফ্রি স্টাইল 57 কেজি। আর যদি ওই বিনেশ ফোগাত পেত 50 কেজি, তাহলে আরও একটা সংখ্যা হতো। তাহলে যদি বলে মানে র্যাঙ্কের দিক থেকে আমেরিকা টপে, যেখানে 40খানা গোল্ড পেয়েছে, টোটাল 126টা মেডেল পেয়েছে। চায়না সেকেন্ড, 40টা গোল্ড পেয়েছে, বাট 91টা মেডেল পেয়েছে। থার্ড জাপান। পাকিস্তান ইন্ডিয়া থেকে আগে, পাকিস্তান একটাই গোল্ড মেডেল পেয়েছে, সেই জন্য 62 র্যাঙ্ক। আর ইন্ডিয়ার র্যাঙ্ক 71। ইন্ডিয়া টোটাল 6টা পেয়েছে, যদি একটা গোল্ড পায়নি, 5খানা ব্রোঞ্জ পেয়েছে, একটা সিলভার পেয়েছে। পাকিস্তান ইন্ডিয়ার থেকে আগে অলিম্পিকে কোনো ইনভেস্টমেন্ট না করে। যাই হোক, 37th ন্যাশনাল গেমস খুবই ইম্পর্টেন্ট। 37 ন্যাশনাল গেমসে সম্পন্ন হলো কোথায়? গোয়া। গেমস কতগুলো সংখ্যা ছিল? 43টা। কটা শহরে হয়েছে? 5টা শহরে। 26 অক্টোবর থেকে 9 নভেম্বর, ঠিক গত বছর হয়েছিল। ম্যাসকট ছিল মোগা। থিম সং ছিল খেল ऐसा খেল जैसे कोई খেল না হো। ম্যাসকট ছিল মোগা। স্পন্সর কে ছিল? পেটিএম। মোটো ছিল গেট সেট গোয়া। বেস্ট মেল প্লেয়ার হয়েছে কি? শ্রীহরি নটরাজ। কোন খেলাতে? সুইমিংয়ে। বেস্ট ফিমেল প্লেয়ার হয়েছে সংযুক্তা প্রসেন কালে এবং প্রণতি নায়ক জিমন্যাস্টিক। সংযুক্তা প্রসেন কালে জানা নেই। রাজা ভলিন্দ্র সিং ট্রফি মোস্ট গোল্ড উইনার পেয়েছে মহারাষ্ট্র স্টেট। ফার্স্ট র্যাঙ্ক হয়েছে মহারাষ্ট্র, আর সেকেন্ড হয়েছে রেলওয়ে সার্ভিস যেটা হয়, আর থার্ড হচ্ছে হরিয়ানা। 19th এশিয়ান গেমস হয়ে গেল 2023-এর হ্যাংজো চায়নাতে হয়ে গেছে 23 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর। ইন্ডিয়ান টিম ফ্ল্যাগ বিয়ারার ইনোগ্রেশন ছিল হরমনপ্রীত সিং হকির এবং লাভলিনা বোরগেইং বক্সিংয়ে। আর ফ্ল্যাগ বিয়ারার অফ দ্য ক্লোজিং সেরেমনিতে ছিল পিয়ার সিজেস, গোলকিপার অফ দ্য হকি টিম। ইন্ডিয়া ফার্স্ট গোল্ড মেডেল অন করেছে কতগুলো? মেন শুটিংয়ের টিমে ফার্স্ট গোল্ড মেডেল। ইন্ডিয়া ওন মোস্ট মেডেল ইন অ্যাথলেটিক, 29টা মেডেল পেয়েছে। ইন্ডিয়া অন দ্য মোস্ট গোল্ড ইন শুটিং, 7খানা গোল্ড পেয়েছে এশিয়ান গেমসে। ফার্স্ট র্যাঙ্ক ছিল চায়না, সেকেন্ড র্যাঙ্ক জাপান, থার্ড র্যাঙ্ক কোরিয়া। ইন্ডিয়ার র্যাঙ্ক 4th। ইন্ডিয়ার মেডেল সংখ্যা ছিল 107, গোল্ড পেয়েছে 28টা, সিলভার পেয়েছে 38টা, ব্রোঞ্জ হলো 41টা। তার মানে কি দেখলাম? ইন্ডিয়ার র্যাঙ্ক 4, চায়না টপ, সেকেন্ড জাপান, থার্ড কোরিয়া। ইন্ডিয়া গোল্ড পেয়েছে 28টা। সব থেকে বেশি গোল্ড পেয়েছে ইন্ডিয়া কোন ইভেন্টে? 7খানা গোল্ড পেয়েছে ইন শুটিংয়ে। হয়ে গেল।
এশিয়ান গেম 2023। তারপরে চলে যাচ্ছে 22 কমনওয়েলথ গেমস, যেটা সম্পন্ন হলো বার্মিংহাম, ইংল্যান্ডে, এবং জুলাই 28, আগস্ট 8, 2022। ম্যাসকট ছিল পেরি দ্য বুল, এবং এখানে ফ্ল্যাগ বিয়ারার ছিল ইন্ডিয়ার ক্ষেত্রে পিভি সিন্ধু এবং মনপ্রীত সিং। ফ্ল্যাগ বিয়ারার ইন্ডিয়ান কন্টিনেন্ট ক্লোজিং সেরেমনি ছিল শরৎ কমল আর নিখাত জারিন। ফার্স্ট প্লেস ইন মেডেল পেয়েছে অস্ট্রেলিয়া, সেকেন্ড হয়েছে ইংল্যান্ড। ইন্ডিয়ার র্যাঙ্ক 4th মেডেলের দিক থেকে, টোটাল 61, 22খানা গোল্ড, সিলভার 16টা, ব্রোঞ্জ 23টা। 21st কমনওয়েলথ গেম হয়েছিল গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়াতে, আর 23rd হবে ইউএসএতে। যাই হোক, ওটার লিস্ট আমরা দেখব। তারপর চলে আসে সেকেন্ড ওম্যান প্রিমিয়ার লিগ 2024। ফাইনাল হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আরসিবি জিতেছিল। প্রথমবার আরসিবি আইপিএলে টপই পেল, তাও আর মহিলাদের ওম্যান প্রিমিয়ার লিগ। দিল্লি ক্যাপিটাল ছিল রানার্স। পার্পল ক্যাপ পেয়েছে শ্রেয়াঙ্কা পাটিল আরসিবির। অরেঞ্জ কাপ পেয়েছে এলিসা পেরি, অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, অস্ট্রেলিয়া দলের হয়ে খেলে। এবার চলে হচ্ছে গ্র্যান্ড স্ল্যামের দিক থেকে অস্ট্রেলিয়ান ওপেন হয় জানুয়ারির দিকে, 2024 জানুয়ারিতে হয়েছে। মেন সিঙ্গেল জিতেছিল জেনিক সিনার, ইটালির, কাকে হারিয়ে মেদভেদকে, রাশিয়ার। ওমেন সিঙ্গেল জিতেছে আরিয়ানা সাবালেঙ্কা, বেলারুস, যাকে হারিয়ে চায়না। হয়ে গেল অস্ট্রেলিয়ান ওপেন। তারপর চলে আসছে, আর যদি বলে অস্ট্রেলিয়ান ওপেনের মেন্সে রোহন বোপান্না সাইমন বেলিকে হারিয়ে মেন্স ডাবলস জিতেছে। অস্ট্রেলিয়া মেন্সের ডাবল জিতেছে ঠিক রোহন বোপান্না, এটা ইন্ডিয়া। ফ্রেঞ্চ ওপেন কার্লোস অ্যারাগলাস স্পেন অ্যান্দ্রু জেভরেভকে হারিয়েছে, জার্মানির। আর ওম্যান সিঙ্গেল জিতেছে ইগা সোয়াটেক, পোল্যান্ডের, হারিয়েছে ইটালির। আর এটা যখন 2024 মে থেকে জুন মাসে পর্যন্ত হয়েছে, ঠিক রোলান্ড গ্যারোস স্টেডিয়াম প্যারিসে হয়। তারপরে চলে আসছে উইম্বলডন 2024, এটা জুলাইতে হয়েছে, লন্ডন ইউকেতে হয় উইম্বলডন। এটা সব থেকে ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যামগুলোর মধ্যে। ম্যান সিঙ্গেল জিতে কার্লোস অ্যালকারাজ নোভাক জোকোভিচকে হারিয়ে। ওম্যান সিঙ্গেল জিতেছে বারবারো চেকিভিচ এবং জ্যাসমিন পাউলিনকে হারিয়ে। মেন সিঙ্গেলে এখান থেকে ডাবলস জানার দরকার নেই, মনে রাখার দরকার নেই। তো আমেরিকান ওপেন 2024 আমেরিকান ওপেন হয়ে গেল। ইউএস ওপেন অ্যাকচুয়ালি জ্যানিক সিনার, ইটালি, আর টেলস ফ্রিচ ইউএসএ, আরিয়ানা সাবালেঙ্কা বেলারুস, এবং জেলাসিন। তাহলে মোটামুটি এই বছর কিন্তু 2024-এর 4টে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একটাও কিন্তু নোভাক জোকোভিচ পায়নি, আর রাফায়েল নাদালও পায়নি। কিন্তু নোভাক জোকোভিচ অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে, সেখানে আবার কার্লোস অ্যালকারাজকে হারিয়েছে। আর এখানে 24-এ দুখানা ইটালির জ্যানিক সিনার অস্ট্রেলিয়ান ওপেন পেয়েছে, আবার পেয়েছে ইউএস ওপেন পেয়েছে। কার্লোস অ্যালকারাজ উইম্বলডন পেয়েছে, কার্লোস অ্যালকারাজ দুটো পেয়েছে, আবার ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডন পেয়েছে। ফ্রেঞ্চের সম্রাট বলা হতো ক্লে সম্রাট বলা হয় কাকে, রাফায়েল নাদালকে। যাই হোক, সে পায়নি। তো এখান থেকে আমরা দেখব প্যারিস প্যারা অলিম্পিকের ক্ষেত্রে ম্যাসকট ছিল প্যারা অলিম্পিকের ক্লোজিং ইভেন্ট 28 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত হয়েছে ফ্রান্সে। মোটো ছিল লিওমি পাকাম। যাই হোক, ফার্স্ট গোল্ড ফর ইন্ডিয়া অবনী লেখারা, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন 2 গোল্ড পেয়েছে অবনী লেখারা। ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে এখানে আমরা দেখব। ইন্ডিয়ার টোটাল অ্যাথলিট ছিল 84। এটা পরীক্ষায় আসতে পারে, এই কতজন সংখ্যা ছিল, ওটা 117, এটা 84। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 18, যেখানে ইন্ডিয়া 7খানা গোল্ড পেয়েছে, টোটাল 29খানা মেডেল পেয়েছে, 7খানা গোল্ড পেয়েছে। এটা আসতে পারে চান্স। তো 9 টি20 ওয়ার্ল্ড কাপ জিতলো কে ইন্ডিয়া। হোস্ট কান্ট্রি ছিল ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। উসেন বোল্ট ছিল ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যুবরাজ সিং ছিল, ক্রিস গিল ছিল, আর শাহিদ আফ্রিদি ছিল। ওপেনিং ম্যাচ হয়েছিল প্রেইরি স্টেডিয়াম, গ্র্যান্ড প্রেইরি। ফাইনাল ম্যাচ হলো বারবাডোসের কেনিংস্টোন স্টেডিয়াম। অফিসিয়াল অ্যান্থেম ছিল আউট অফ দিস ওয়ার্ল্ড। উইনার হলো ইন্ডিয়া, রানার্স আপ হচ্ছে সাউথ আফ্রিকা। মোস্ট রান করেছে রাহমদুল্লাহ গুরবাজ 281, মোস্ট উইকেট পেয়েছে আরশদীপ সিং ইন্ডিয়া অ্যান্ড ফজলাল ফারুকি 17টা উইকেট। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 4th এডিশন হয়ে গেল কোথায়, গুয়াহাটিতে হয়ে গেল। ম্যাসকট ছিল অষ্টলক্ষ্মী। ফার্স্ট র্যাঙ্ক চণ্ডীগড় ইউনিভার্সিটি, তারপর আসছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। হয়ে গেল গুয়াহাটিতে হচ্ছে খেলো ইন্ডিয়া। তারপরে চলে আসছে ভেন্যু অফ দ্য আপকামিং গেমস। এটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে হবে। 33 অলিম্পিক গেমস যেমন হয়ে গেল কোথায়, সামার অলিম্পিক প্যারিসে হয়ে গেল 24-এ। 28-এ কোথায় হবে, লস অ্যাঞ্জেলসে ইউএসএতে। 35 হবে কোথায়, ব্রিসবেন অস্ট্রেলিয়া। তাহলে 3টে আমরা দেখে নিলাম। অলিম্পিকের গল্প এখানে শেষ।
তাহলে প্যারিসের পরে কোথায় হবে, যে লস অ্যাঞ্জেলেস ইউএসএ, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। এবার চলে হচ্ছে উইন্টার অলিম্পিক। উইন্টার অলিম্পিক 25তম উইন্টার অলিম্পিক হবে ইটালি, 26-এ হবে। এটা ঠিক 2 বছর পরে হয়। প্যারিস সামার অলিম্পিকে 2 বছর পরে হয়, 26-এ হবে যেটা। 2026 হবে 25তম উইন্টার অলিম্পিক। কোথায় হবে, মিলান কর্টিনা ইটালিতে হবে। এরপর চলে আসছে 4th উইন্টার ইউথ অলিম্পিক হবে সাউথ কোরিয়া 2024-এ, এই বছরই হবে। 4th সামার ইউথ অলিম্পিক 2026-এ হবে সেনেগাল। হয়ে গেল। তারপর চলে 38th ন্যাশনাল গেমস, 37th হয়ে গেল গোয়া, 38 হবে উত্তরাখণ্ড। আর 5th খেলো ইন্ডিয়া, ওটাও গুয়াহাটি হলো। 5th হবে উত্তরাখণ্ডে ঔলিতে হবে। দুটোই উত্তরাখণ্ড, তাহলে 38 আর 5th দুটোই 25-এ হবে। চলে আসছে ফার্স্ট খোখো ওয়ার্ল্ড কাপ। ফার্স্ট খোখো ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট খোখো ওয়ার্ল্ড কাপ হতে চলেছে নিউ দিল্লি ইন্ডিয়াতে 2025-এ, ফার্স্ট খোখো ওয়ার্ল্ড কাপ। 39th ন্যাশনাল গেমস হবে কোথায়, মেঘালয়। তাহলে 37th হয়েছিল কোথায়, 37th হয়েছিল যতক্ষণ এতে আমাদের কোথায় গেল, গোয়া। 38 হবে কোথায়, উত্তরাখণ্ড। 39th হবে মেঘালয় ইন্ডিয়া, 2025-এ হবে। তারপর চলে আসছে 20th এশিয়ান গেমস। 20th এশিয়ান গেমস 19th হয়েছিল কোথায় হয়ে গেল, এশিয়ান গেমস চায়না হ্যাংজাও। 20th হবে জাপানে নাগোয়া, 2026-এ হবে। আর 21st হবে দোহা কাতার, 2030-এ, 4 বছর পর। আর 22 হবে রিয়াদ। তাহলে জাপান, দোহা, জাপান, কাতার, সৌদি আরব। সৌদি আরব হবে 224-এ, 2034-এ। তাহলে কাতারে হবে 30-এ আর সৌদি আরবে হবে 34-এ, হয়ে গেল। তারপর চলে আসছে 23rd কমনওয়েলথ গেমস। আগেরটা হলো বার্মিংহাম, এরপরটা হবে স্কটল্যান্ডে গ্লাসগোতে, 2026-এ হবে, হয়ে গেল। তারপরে চলে আসছে, ওটা 22-এ হয়েছিল কমনওয়েলথ গেম। 2023-এর ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ, আগেরটা হয়েছিল কোথায়, কাতার। এরপরেরটা হবে 26-এ মেক্সিকো ইউএসএ। তারপরটা হবে ফিফা ওয়ার্ল্ড কাপ 24তম ওয়ার্ল্ড কাপ হবে মরক্কোতে হবে। পর্তুগাল স্পেনে হবে 2030-এ। পর্তুগাল, স্পেন এবং উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, সৌদি আরব, এই কটা মিলিয়ে হবে আর কি। সরি, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, এই কটা মিলিয়ে হবে। 25th ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সৌদি আরবে, হবে 2034-এ। তাহলে কাতারে হয়েছিল কবে, 22-এ, 34-এ হবে সৌদি আরব। 40th ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, 30th তো হয়ে গেল, 30তে আমাদের ইন্ডিয়া হারলো। 40th হবে জিম্বাবুয়ে নামিবিয়া, 2027-এ হবে, ওকে। আর 50th ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়া বাংলাদেশ, 2031-এ হবে, তা 4 বছর পর। আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়া, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ ইন্ডিয়া করতে চলেছে আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। 10th আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা আছে, জানি না বর্তমানে 25-এ হবে কিনা, বাট মনে রাখতে হবে পাকিস্তানে হবে। 11th আইসিসি হবে ইন্ডিয়াতে 2029-এ। 9th আইসিসি মেন টি20 ওয়ার্ল্ড কাপ ইউএসএ অস্ট্রেলিয়াতে হয়ে গেল, ওয়েস্ট ইন্ডিজে হয়ে গেল। 10th হবে কোথায়, ইন্ডিয়া শ্রীলঙ্কা, 2026-এ হবে। 2026-এ 10th আসতে চলেছে, সেটা হবে ইন্ডিয়া শ্রীলঙ্কাতে। 11th হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হবে 2028-এ। খুবই ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতেই হবে। 9th আইসিসি ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ হবে কোথায়, ইউএই। আগেরটা কোথায় হয়ে গেল, আগেরটা সাউথ আফ্রিকা সম্ভবত। 10th আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল কোথায়, ইংল্যান্ডে। আর আন্ডার হবে ইংল্যান্ড, 2026-এ হবে। এবারটা তার আগেরটা হয়েছিল 22-এ হয়েছিল যখন সাউথ আফ্রিকা, এবারটা হলো ইউএইতে। তো আন্ডার-19 মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা, এবারে জিতলো কারা, এবার জিতলো কিন্তু নিউজিল্যান্ড। আর আন্ডার-19 মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা হবে 2024-এ, আন্ডার-19 মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আন্ডার-19 মেন টি20 ওয়ার্ল্ড কাপ হবে শ্রীলঙ্কা 2024-এ। এই দুটো ইম্পর্টেন্ট, আন্ডার-19 দুটো ইম্পর্টেন্ট। আন্ডার-19 ওমেনটা হবে 25-এ মালয়েশিয়া থাইল্যান্ডে হবে, প্রথমবার মনে হচ্ছে হবে এখানে, মালয়েশিয়া থাইল্যান্ডে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মালয়েশিয়া থাইল্যান্ডে মেয়েদের ক্ষেত্রে আন্ডার-19 টি20। 16th মেন হকি ওয়ার্ল্ড কাপ বেলজিয়াম নেদারল্যান্ড হবে 26-এ, 16 মেন হকি ওয়ার্ল্ড কাপ। ফার্স্ট হকি ফাইভস ওয়ার্ল্ড কাপ হবে ওমান 2024-এ, এটাও ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হবে গ্লাসগো ইউকে 2024-এ, এটা প্রথমবার হবে। ওমেন বক্সিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ হবে কাজাকস্তান, 2024-এ হবে। ওমেন বক্সিং ওয়ার্ল্ড কাপ, মেন বক্সিং ওয়ার্ল্ড কাপ হবে ওসাকা জাপান, মেন বক্সিংটা ইম্পর্টেন্ট 24 আর 25। আর ওয়ার্ল্ড ওয়েট লিফটিং হবে নরওয়েতে 2025-এ। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হবে কোথায়, ইন্ডিয়াতে হবে 2026-এ। আর 24th আর্চারি এশিয়া কাপ হবে বাংলাদেশ 2025-এ। তার মানে এখান থেকে আমরা কী কী দেখলাম, ওয়েট লিফটিং, ব্যাডমিন্টন, আর্চারি, বক্সিংয়ে দুটো আছে, মেন ওম্যান। ওম্যানদের হবে কাজাকস্তান, মেনদের হবে জাপান। ওয়ার্ল্ড অ্যাথলেটিক হবে গ্লাসগো ইউকে। ফার্স্ট হকি 5 হবে ওমান। 16 মেন হকি ওয়ার্ল্ড কাপ হবে বেলজিয়াম আর নেদারল্যান্ড।
বাকিগুলো তোমরা এখান থেকে আমরা মোটামুটি দেখলাম। এরপরে আমরা যাব যেটা 17th IPL 2024-এ উইনার হলো KKR। এবারে উইনার হয়েছে KKR। মোস্ট রান করেছিল বিরাট কোহলি 741, রানার আপ সানরাইজার হায়দ্রাবাদ। ফার্স্ট ম্যাচ হয়েছিল CSK RCB। টোটাল 10টা টিম ছিল, টাটা স্পন্সার করেছিল। মোস্ট উইকেট হার্ষাল প্যাটেল 24টা, হাই স্কোর সানরাইজার হায়দ্রাবাদ 287। ফাইনাল হয়েছিল, ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক, মোস্ট ভ্যালুয়েবল সুনীল নারায়ণ, ইমার্জিং প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সানরাইজ হায়দ্রাবাদ। মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হয়েছে মিচেল স্টার্ক, মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হয়েছে মিচেল স্টার্ক। IPL চেয়ারম্যান অরুণ ধুমাল। তারপর চলে আসছে ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হয়ে গেল লে লাদাখে। ঠিক আছে, লে লাদাখে ম্যাসকট ছিল স্নো লিপার্ড, ফার্স্ট প্লেস আর্মি, সেকেন্ড প্লেস হচ্ছে কর্ণাটক। খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024, ইউথ গেমের ম্যাসকট ছিল ভিরামঙ্গল, টাইটেল স্পন্সর অল স্পোর্টস ফর অল। ফার্স্ট হচ্ছে মহারাষ্ট্র, সেকেন্ড তামিলনাড়ু, থার্ড হরিয়ানা, আর বিহার 21st হয়েছে। নিউ গেম ইনক্লুডিং দ্য ফার্স্ট বলা হয় স্কোয়াশ, খেলো ইন্ডিয়া ইউথ গেমস। 13 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা ইভেন্ট হয়ে গেল 5 অক্টোবর থেকে 19 নভেম্বর, যেখানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল হয়েছে। ইন্ডিয়া হারে, রানার্স আপ হয়, অস্ট্রেলিয়া জেতে। মোস্ট রান করেছিল বিরাট কোহলি 765। মোস্ট উইকেট হয়েছিল মোহাম্মদ শামি এবং 24টা। ক্রিকেটের বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো, মানে কোন কোন ট্রফি জিতেছে। প্রথমত দলীপ ট্রফি 2024 জিতেছে কে? ইন্ডিয়ায় জিতেছে দলীপ ট্রফি, ইন্ডিয়া সে রানার্স হয়েছে। ওম্যান এশিয়া কাপ জিতলো কারা? শ্রীলঙ্কা, ইন্ডিয়াকে হারিয়ে। রঞ্জি ট্রফি 2023-24 জিতেছে কি? মুম্বাই, কাকে হারিয়ে? বিদর্ভা। সেকেন্ড ওম্যান প্রিমিয়ার লিগ মানে WPL যে জিতেছিল RCB, দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে। আন্ডার-19 মেন ওডিআই ক্রিকেট অস্ট্রেলিয়া জিতেছে, কাকে হারিয়ে? ইন্ডিয়াকে হারিয়ে 2024-এই। বিজয় হাজারে ট্রফি জিতেছে কে? 2023-এ বিজয় হাজারে জিতেছে হরিয়ানা ফার্স্ট টাইম। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 অস্ট্রেলিয়া, অর্গানাইজ ছিল ইন্ডিয়া। এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2023 জিতেছিল পাঞ্জাব, এবং কাকে হারিয়ে? ভাদোদরাকে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি। এশিয়া কাপ পাকিস্তান শ্রীলঙ্কাতে হয়েছিল, ইন্ডিয়া জিতেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। এশিয়া কাপ 2023 জিতেছে ইন্ডিয়া। তারপরে তো ওয়ার্ল্ড কাপ জিতলো, T20 ওয়ার্ল্ড কাপ। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ভেন্যু ছিল ওভাল লন্ডনে, যেখানে অস্ট্রেলিয়া জিতেছে ইন্ডিয়াকে হারিয়ে। 16 প্রিমিয়ার লিগ 2023-এর ভেন্যু ছিল ইন্ডিয়া, যেখানে চেন্নাই সুপার কিংস হারিয়েছিল গুজরাট টাইটান্সকে। তারপরে চলে আসছে বলা ব্যাডমিন্টনের ক্ষেত্রে থমাস কাপ এবং উবের কাপ দুটোরই উইনার অ্যাকচুয়ালি 2024-এ চায়না, এবং দুটোরই রানার্স আপ হচ্ছে ইন্দোনেশিয়া। এটা মনে রাখতে হবে, থমাস কাপ এবং উবের কাপ দুটোই জিতেছে চায়না। ব্যাডমিন্টন এশিয়ার টিম চ্যাম্পিয়নশিপ 2024 হয়েছে কোথায়? মালয়েশিয়া হয়েছে, রানার এবং উইনার হচ্ছে ইন্ডিয়া। ব্যাডমিন্টন এশিয়ার টিম চ্যাম্পিয়ন এবং থাইল্যান্ডকে হারিয়েছে। আবুধাবি মাস্টার্স 2023 মেন্স ওম্যান জিতেছে মেন্সে জিতেছে এম ক্রিস্টোফার্স আর উন্নতি হোডা ওম্যান সিঙ্গলসে। মাদ্রিদ মাস্টার্স 2023-এ কেন্তা নিশিমোতো আর জিওর্জিয়া মারিস্কা। সুইস ওপেন জিতেছে মেন্সে কে ওতেনবে আর পি চংওয়াং। যাই হোক, এগুলো অত দেখার দরকার নেই, রানার্স আর মনে রাখলেই হবে। এরপরে চলে আসে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ 2024 প্রথমবার জিতল নর্থ ইস্ট ইউনাইটেড। ডুরান্ড কাপ দেশের সব থেকে প্রাচীনতম খেলাগুলোর মধ্যে। সাব কাপ আন্ডার-20 জিতেছে কে? বাংলাদেশ, নেপালকে হারিয়ে। আন্ডার-20 উয়েফা ইউরো 2024 রানার্স আপ হয়েছে ইংল্যান্ড, ইউরো কাপ জিতল স্পেন। ইন্ডিয়া সুপার লিগ ISL ভেন্যু ছিল ভুবনেশ্বর, ওড়িশা, জিতল ইস্ট বেঙ্গল, উইনার ওড়িশা ফুটবল FCকে হারিয়ে। AFC এশিয়া কাপ জিতল কাতার, AFC এশিয়া কাপে কাতার জর্ডানকে হারিয়ে। সন্তোষ ট্রফি জিতেছে কে? সার্ভিসেস, গোয়াকে হারিয়ে। হোস্ট ছিল অরুণাচল প্রদেশ, সন্তোষ ট্রফি হোস্ট। এবং সাফ আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া 2023-এ পাকিস্তানকে হারিয়ে। ফিফা ওম্যান ওয়ার্ল্ড কাপ 2023 জিতেছে স্পেন ইংল্যান্ডকে হারিয়ে ওম্যানে। সাব চ্যাম্পিয়নশিপ 2023 ইন্ডিয়া কুয়েতকে হারিয়েছে। সাব চ্যাম্পিয়নশিপ 23rd ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ ফুটবল হোস্টিং করেছিল কাতার, যেখানে ফার্স্ট টাইম উরুগুয়ে ফার্স্ট টাইম জিতলো, ইটালি সেকেন্ড রানার্স হয়েছে। থার্ড ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ইন্ডিয়া লেবাননকে হারিয়ে 2023-এ। হয়ে গেল ফুটবলে। চলে আসছে হকিতে 14th হকি ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল জিতেছে পাঞ্জাব। সুলতান আজলান শাহ কাপ জিতেছে কে? জাপান, পাকিস্তানকে হারিয়ে। 2024-এ 5S ওম্যান হকি কাপ জিতেছে কে? নেদারল্যান্ড, ইন্ডিয়াকে হারিয়ে। ওম্যান এশিয়া হকি চ্যাম্পিয়ন হয়েছে কে? ইন্ডিয়া। ওম্যান এশিয়া জাপানকে হারিয়ে।
মেন হকি 5 এশিয়া কাপ জিতেছে কে? ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে। এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি 2023 হয়েছে ইন্ডিয়া মালয়েশিয়াকে হারিয়ে। হয়ে গেল এখান থেকে। তারপরে দেখছি আমরা মেন্স জুনিয়র এশিয়া কাপ হকি, ভেন্যু ছিল ওমান এবং উইনারকে ইন্ডিয়া, আর হারিয়েছে কাকে? পাকিস্তানকে। হকি ওয়ার্ল্ড কাপ 2023 হোস্টিং ছিল ওড়িশা, এটা ইম্পর্টেন্ট। এইটাতে হকি ওয়ার্ল্ড কাপ 2023-এ জার্মানি জিতেছে, হারিয়েছে কাকে? বেলজিয়ামকে। টেনিস, টেনিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটাই যে ইটালিয়ান ওপেন জিতেছে কে? আলেকজান্ডার জেভরেজ। ইউনাইটেড কাপ, ডেভিস কাপ জিতেছে কারা? ইটালি, এটা ইম্পর্টেন্ট। ডেভিস কাপ 2023-এ জিতেছে 11th এডিশন ইটালি অস্ট্রেলিয়াকে হারিয়ে। ইটালিয়ান ওপেন, ড্যানিয়েল মেদভেভ, ম্যাদ্রিদ ওপেন, ইন্ডিয়া ওয়েলস। ডেভিস কাপ 2022-এ জিতেছিল কানাডা। এটা মোটামুটি অতটা ইম্পর্টেন্ট পড়ে না। টেনিস থেকে চেসে মোটামুটি টাটা স্টিল চ্যাম্পিয়ন হয়েছিল মাস্টার্স 2024-এ, লিওন লুক। ফাইড ওয়ার্ল্ড ব্লিচ চ্যাম্পিয়ন হয়েছে ম্যাগনাস কার্লসেন 2023-এ ফাইডে। সুপার বেডে চ্যাম্পিয়ন হয়েছে মাস্টার্সে ম্যাগনাস কার্লসেন, সুপার বেড র্যাপিড ব্লিচ। চেন্নাই গ্র্যান্ড মাস্টার জিতল ডি গুকেস। ফাইট 2023 হেল বাকু আজারবাইজান, ম্যাগনাস কার্লসেন ভার্সেস এর সাথে হয়েছিল আর প্রাজ্ঞানন্দা ইন্ডিয়া। ব্যাস, তারপরে আদার স্পোর্টসগুলোর মধ্যে 10 প্রো কবাডি 2024 উইনার হয়েছে পুনেরি পাল্টন প্রো কবাডি। আর্চারি এশিয়া কাপ 2024-এ হয়েছে ইন্ডিয়া জিতেছে। ফার্স্ট মাল্টিপারপাস বিচ গেমস 2024-এ হয়েছে 26 কোথায় হয়েছে? ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে মধ্যপ্রদেশ, এটা দিউতে হয়েছিল। ফার্স্ট মাল্টিপারপাস বিচ গেমস, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2023 ব্যাংককে হয়েছিল, ইন্ডিয়া 7খানা গোল্ড পেয়েছে, 7খানা মেডেল পেয়েছে। এশিয়ান প্যারা গেমস, ওয়ার্ল্ড ইউথ, আইএসএফ, ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক, ফিশু ও এশিয়ান কাবাডি, এগুলো মোটামুটি তোমরা দেখে নেবে, এর ডিটেলসগুলো পিডিএফ তো দেওয়া থাকছে। আর এই টপিকটাও রয়েছে মোটামুটি যে গেম সিনারিও, বিভিন্ন মিসলেনিয়াস কোশ্চেন্সগুলো। এটা শুধুমাত্র যে ক্লাস 7-এর জন্য নয়, এটা কিন্তু আপকামিং আরআরবি জেই, আরআরবি এলপি, জেই, এনটিপিসি, টেকনিশিয়ান, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং এর পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে এবং পড়তে থাকো, কুইক রিভিশন দিতে থাকো কালকেকার এক্সামের জন্য। বেস্ট অফ লাক সবাইকে। আর একটা ছোট্ট ভিডিও হবে, যার পরের ভিডিওর মাধ্যমে আমরা মোটামুটি কমপ্লিট করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত থ্যাংক ইউ।